সাহাবায়ে কেরাম একদিন রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল ইয়াহুদা তাসারওয়ালু, হুজুর ইহুদিরা ফায়জমা পড়ে। কি পড়ে? আসেননি আপনারা আমার সাথে? সাহাবায়ে কেরাম রাসূলকে বলল, হে রাসূল, ইহুদিরা ফায়জমা পড়ে। কি পড়ে? ফায়জমা পড়ে। এখন আমরা ফায়জমা পড়বো নি? আল্লাহ রাসূল বললেন, ইহুদিরা শুধুমাত্র পায়জামা পড়ে, লুঙ্গি পড়ে না। ইহুদিরা শুধু পায়জামা পড়ে, লুঙ্গি পড়ে না। ফাইন্নাকুম তাসারওয়ালুনা ওয়া তাজাওয়াজুনা, তোমরা পায়জামা পড়ো, লুঙ্গিও পড়ো, মাঝে মধ্যে পায়জামা পড়ো, মাঝে মধ্যে লুঙ্গি পড়ো। শুধু পায়জামা পড়লে ওদের অনুসরণ হবে, এই জন্য শুধুমাত্র লুঙ্গি পড়ার দরকার নাই, আবার শুধু পায়জামা পড়ার দরকার নাই, মাঝে মাঝে লুঙ্গিও পড়ো, মাঝে মাঝে পায়জামা পড়ো। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। আল্লাহু আকবার। আমি যা বুঝাচ্ছি তার মানে অমুসলিমদের সাথে আমাদের পোশাকেও একটা পার্থক্য আছে না নাই? তাহলে ওদের সংস্কৃতি একরকম, আমাদের সংস্কৃতি আরেক রকম। এখন পোশাকের স্বাধীনতার নামে অনেক মেয়েরা রাস্তায় মিছিল করছে, মিটিং করছে, কয় আমরা ওপেন চলাফেরা করব। এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দাবি করতে পারে, কোনো মুসলমানের বাচ্চা পোশাকের স্বাধীনতার নামে রাস্তায় উলঙ্গ হতে পারে না। আর পোশাকের স্বাধীনতার নামে যদি সে রাস্তায় উলঙ্গই চলতে চায়, তাহলে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কথা বলো ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহ ধমক দিচ্ছে, তুমি কে? তুমি কে? সাহাবী যিনি 10 জনের একজন জান্নাতি, তারে আল্লাহ ধমক দিচ্ছে, ঈমান আনছো, ইসলামে ঢুকো, তোমার বাপ দাদার শরীয়ত মানলে ইসলাম চলবে না। কথা বলো ঠিক কিনা?